ল্যামডা এক্সপ্রেশন বা এক্সপ্রেশন ল্যামডা। সো ল্যামডার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন, আর সাথে আরেকটা লাগে হচ্ছে স্যাম বা ফাংশনাল মেথড যেটা, ঠিক আছে। তো স্যাম তৈরি করার জন্য ইন্টারফেস বানাইতে হবে আমাদের একটা, ইন্টারফেস বানাইতে হবে, এবং সেই ইন্টারফেসের শুধুমাত্র একটাই মেথড থাকতে হবে। যেমন ধরো এরকম একটা ইন্টারফেস যেটার একটাই মেথড আছে। ওকে, এখন এই ইন্টারফেসকে টার্গেট করে আমি চাইলে ল্যামডা ফাংশন বানাইতে পারবো। তার মানে এই ইন্টারফেসের একটা রেফারেন্সে, আমরা একটা ল্যামডা ফাংশন বানাইতে পারবো। ল্যামডা ফাংশনের জন্য ব্র্যাকেট, দেন হচ্ছে অ্যারো, দেন হচ্ছে ফাংশনের বডি বা এক্সপ্রেশন। তো যে এক্সপ্রেশন দিব সেটা রেজাল্টই হচ্ছে রিটার্ন হবে এই ফাংশন থেকে। ফর এক্সাম্পল আমরা দিলাম এখান থেকে এটা রিটার্ন হবে। ওকে, সো এই স্টেটমেন্টটার ব্যাকগ্রাউন্ডে জাভা কি করবে, একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করবে, যে ক্লাসটা হচ্ছে এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে মানে এই যে এফ ইন্টারফেস সেটাকে ইমপ্লিমেন্ট করবে। অ্যান্ড দেন হচ্ছে ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে, এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। রিটার্ন টাইপ দেখো ইন্টিজার, কোনো প্যারামিটার নাই, এরকম একটা মেথড, না যার নাম হচ্ছে এম, এরকম একটা মেথড রিটার্ন করতে ইমপ্লিমেন্ট করতে হবে। সে করবে কি, এটা ইমপ্লিমেন্ট করবে কিন্তু বডিটা দিবে কোত্থেকে, এই ল্যামডা এক্সপ্রেশনের বডিটা ওই জায়গায় বসাই দিবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চাইলে এই ইন্টারফেস দিয়ে এই মেথডটাকে কল দিতে পারি। সো সাপোজ যদি আমরা কল দিই, তাহলে হচ্ছে f.m, ঠিক আছে। সো এখন যদি এটাকে আমরা রান করি তাহলে কিন্তু 17 যদি রান করি, দেখো 100 সে রিটার্ন করতেছে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে একদম সিম্পলেস্ট ল্যামডা ফাংশন। সো ল্যামডা ফাংশনের এই টার্গেটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে টার্গেটের রিটার্ন টাইপ আর ল্যামডা এক্সপ্রেশনের রিটার্ন টাইপ ম্যাচ হইতে হবে, প্যারামিটার টাইপ আর হচ্ছে এক্সপ্রেশনের প্যারামিটার টাইপ ম্যাচ হইতে হবে, আদারওয়াইজ জিরো দিবে। যেমন ধরো আমরা যদি আরো একটা বানাই, যেখানে হচ্ছে ধরো এখানে ইন্টিজার রিটার্ন না করে ধরো কোন একটা স্ট্রিং রিটার্ন করলাম, হলো। আর এখানে নামটা চেঞ্জ করে দিই, তারপর ধরো আচ্ছা নাম চেঞ্জ করা লাগবে না, এটা এরকম করে, ঠিক আছে। সো তাহলে কিন্তু আমাদের একটা ইরর দিবে, যেহেতু আমার এই ল্যামডা এক্সপ্রেশনটার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, কিন্তু যেই টার্গেট আমি অ্যাসাইন করছি, তার মানে ফাংশনাল ইন্টারফেস, সেই ফাংশনাল ইন্টারফেসের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। সো দুইটা মিসম্যাচ হয়ে গেছে। এটা যদি আমরা রান করি, দেখো ইররটা দিবে হচ্ছে ইনকম্প্যাটিবল টাইপস, ব্যাড রিটার্ন টাইপ ইন ল্যামডা এক্সপ্রেশন। ঠিক আছে, এবং একটু খেয়াল রেখে এখানে বলতেছে কি স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু ইন্টিজার। তার মানে যদি এটা কনভার্টও করা যেত তাহলেও হয়তোবা সে তোমাকে করতে দিত। ঠিক আছে, কনভার্ট করা যাইতো বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরো ওটা ইন্টিজার তো, তো আমরা চাইলে কিন্তু এরকম করতে পারবো, ধরো ইন্টিজার না পাঠিয়ে একটা শর্ট পাঠাইলাম। ঠিক আছে, শর্টের জন্য তো আসলে আবার ইয়া করতে হবে। উম, আচ্ছা সমস্যা নাই, এখানে শর্ট দিয়ে কাজ করে। ঠিক আছে, সো শর্ট পাঠাইলেও কাজ করবে, যেহেতু শর্ট থেকে ইন্টিজারে কনভার্ট করা যায়। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের কম্পাইল হবে, এবং
এখন যদি আবার আমরা ওই সেম প্রিন্ট কমান্ড দেই, এখন কিন্তু আসবে 120। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সাপোজ ধরো আমরা যদি আরো একটা বানাই যেটা রিটার্ন টাইপ ডিফারেন্ট, ধরো F2, এটা রিটার্ন টাইপ হচ্ছে ডাবল। ঠিক আছে, তাহলে F2 ভিতরে যে ল্যামডা এক্সপ্রেশন রাখা যাবে সেটা রিটার্ন টাইপও হতে হবে ডাবল। ঠিক আছে, যেমন ধরো 3.14। ওকে, সো এটা যদি আমরা প্রিন্ট দিই, তাহলে পাবো আমরা 3.14। ওকে, দেখো বুঝে নাই কেউ আছো কিনা? সো এটা একদম সিম্পলেস্ট হচ্ছে ল্যামডা ফাংশন। জাস্ট হচ্ছে একদম স্ট্যাটিক ভ্যালু রিটার্ন করতেছে। সো তোমার কাছে মনে হতে পারে এরকম একটা ফাংশনের তো আসলে করতে আমার কোনো দরকার নাই, আমি যাই ডাইরেক্ট কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলেই হলো। জাস্ট এরকম একটা ফাংশন ডিক্লেয়ার করা যায় সেটা একটু দেখলাম আমরা। আর চাইলে আমরা একটু ইয়া টাইপের ফাংশন তৈরি করতে পারি, যেমন ধরো এটাকে একটু চেঞ্জ করে যদি আমরা বানাই যে প্রতিবারই সে একটা র্যান্ডম ভ্যালু দিবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম। ওকে, এখন যদি আমরা এটাতে কল দিই তাহলে কিন্তু সে প্রত্যেকবার একটা র্যান্ডম ভ্যালু দিবে। ঠিক আছে, যেমন ধরো এখন রান করলাম 0.391, আবারও যদি রান করি 0.650। ঠিক আছে, তো প্রত্যেকবার রান করলে সে একটা করে র্যান্ডম ভ্যালু দিবে। ওকে, আচ্ছা, সো এই দুইটা যে ফাংশনাল ইন্টারফেস দেখলাম আমরা, এবং এদের যে ল্যাম্বডা এক্সপ্রেশন গুলো কোনটারই প্যারামিটার ছিল না। সাপোজ ধরো যদি আমরা একটা প্যারামিটার সহ বানাই, ঠিক আছে, সো সেটা কিরকম হবে, যেমন ধরো এটার জন্য আমাদের একটা ফাংশনাল ইন্টারফেস লাগবে। সো ধরো জি, এবং এটা ধরো সাপোজ ধরো আমরা বললাম বুলিয়ান টাইপ রিটার্ন করবে, আর ভিতরে একটা ইন্টিজার প্যারামিটার আছে। ওকে, সো এটার ভিতরে আমরা চাইলে প্যারামিটার পাস করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো, সো প্রথম প্রথম ল্যাম্বডা এক্সপ্রেশনটা দেখো, এটা হচ্ছে ইভেন কিনা চেক করতেছে। ঠিক আছে, সো যেহেতু ইভেন কিনা চেক করতেছে, আমি যদি ইভেন নাম্বার পাস করি তাহলে হচ্ছে সে ট্রু দিবে, আর অড নাম্বার পাস করলে ফলস দিবে। তো আমি আগের গুলা একটু কমেন্ট করে রাখি। ধরো এই পর্যন্ত। ঠিক আছে, অড নাম্বার দিলে ফলস দিবে। সিমিলারলি আরো একটা দেখো, এটা হচ্ছে কি চেক করতেছে পজিটিভ না নেগেটিভ নাম্বার। তার মানে যদি কোনো পজিটিভ নাম্বার দাও তাহলে হচ্ছে সে ট্রু দিবে, আর নেগেটিভ নাম্বার দিলে ফলস দিবে। ঠিক আছে, আবার এটা দেখো, এটা হচ্ছে কি করতেছে যে 3 দ্বারা ডিভাইজিবল কিনা সেটা চেক করতেছে। ঠিক আছে, সো এটা যদি আমরা রান করি, প্রথমটা ট্রু যেহেতু ইভেন নাম্বার, তারপরটা ফলস অড নাম্বার, তারপরটা হচ্ছে দেখো পজিটিভ নাম্বার ট্রু, নেগেটিভ নাম্বার ফলস, আর ফাইনালি 3 দ্বারা ডিভাইজেবল নয়। ঠিক আছে, সো এই এই ল্যাম্বডা এক্সপ্রেশনে দেখো আমাদের হচ্ছে আহ এনটা হচ্ছে কি প্যারামিটার। এটা যদি খেয়াল করো, প্যারামিটারের এখানে টাইপটা হচ্ছে ইন্টিজার, এখানে কিন্তু কোনো টাইপ লিখা হয় নাই। ঠিক আছে, ল্যাম্বডা এক্সপ্রেশনের যে প্যারামিটারের ভিতরে এন এর আগে কিন্তু ইন্টিজার লিখা হয় নাই। সো এটা অটোমেটিক্যালি সে কোত্থেকে পাবে, যেহেতু এটাকে অ্যাসাইন করা হচ্ছে জি তে, তাহলে জির যে ফাংশনাল মেথড আছে, ঠিক আছে, এটার যেহেতু
প্যারামিটার ইন্টিজার, সে ধরে নিবে যে এই এনটাও হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। সো এখান থেকে সে অটোমেটিক্যালি এটা ধরে নেবে যে এটা হচ্ছে ইন্টিজার। ওকে, সো সেই কারণে তুমি ইন্টিজার না দিলেও কাজ করবে। সেকেন্ড দেখো, এই জায়গায় কি করা হয়েছে, কোনো ব্র্যাকেটও দেওয়া হয় না। তার মানে যখন তোমার একটা সিঙ্গেল ইয়া থাকবে, তখন চাইলে তুমি ব্র্যাকেট না দিলেও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হলো, তুমি চাইলে, যে এখানে দরকার নাই, তারপরেও তুমি চাইলে জোর করে ইন্টিজার দিতে পারো, কোন সমস্যা নাই, ঠিক আছে। আহ, যদিও রিডান্ডেন্ট হবে, বাট তুমি চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট আসো, সাপোজ ধরো আমরা যদি দুইটা প্যারামিটারের কোনো একটা ল্যামডা এক্সপ্রেশন বানাইতে চাই, তাহলে আমাদেরকে সেরকম একটা ফাংশনাল মেথড লাগবে যেটার ভিতরে দুইটা প্যারামিটার আছে। যেমন ধরো এইচ, এইটার ভিতরে যে মেথডটা আছে এটা হচ্ছে দুইটা ইন্টিজার প্যারামিটার আছে। এখন এটার জন্য আমি যে ফাংশনাল ইন্টারফেস লিখবো, আহ, সেটার ভিতরে হচ্ছে দুইটা প্যারামিটার আমি চাইলে দিতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এখন যদি এটার ভিতরে দুইটা প্যারামিটার পাস করি, সে কি জাস্ট সিম্পলি দুইটা যোগ করে রিটার্ন করে দিবে, ঠিক আছে। ধরো এটা যদি আমরা রান করি, দুইটা যোগ করে রিটার্ন করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করে এখানেও কিন্তু আমরা ইন্টিজার, মানে তার মানে হচ্ছে প্যারামিটারের টাইপ দেই নেই। তো প্যারামিটারের টাইপ ছাড়া কাজ করবে। আচ্ছা, চাইলে তুমি জোর করে দিতে পারবে। আচ্ছা, জোর করে দেওয়ার সময় তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আহ, দিলে দুইটাতেই দিতে হবে, না দিলে একটাতেও দিতে পারবে না, ঠিক আছে। তার মানে তুমি যদি আম, এরকম করো যে একটাতে দিলা আর একটা দিতে দিলা না, তাহলে তোমাকে ইরর দিবে। যেমন ধরো এখানে কি আই এর টাইপ দেওয়া হয়েছে, জে এর টাইপ দেওয়া হয় নাই, ঠিক আছে। এইটা আমাদেরকে ইরর দিবে। যেমন ধরো এটা যদি আমরা রান করি, ইনভ্যালিড ল্যামডা প্যারামিটার ডিক্লারেশন, ঠিক আছে, সো এরকম একটা এরর দিবে। সিমিলারলি তুমি যদি ধরো আই দিলা না কিন্তু জে দিলা, তাহলে তোমাকে এই সেম এররটা দিবে, ঠিক আছে। ওকে, দেখো বোঝা গেল কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তো নেক্সট আসি। আমরা এই পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক্সপ্রেশন ল্যামডা। তার মানে এক্সপ্রেশন ল্যামডার ব্যাপারটা কি, জাস্ট হচ্ছে একটা এক্সপ্রেশন থাকবে। তার মানে ল্যামডার আর রাইট সাইডে, ল্যামডার রাইট সাইডে একটা সিঙ্গেল এক্সপ্রেশন থাকবে, যে এক্সপ্রেশনটা ইভালুয়েট করে যে রেজাল্টটাই পাবে সেটাই সে রিটার্ন করবে মেথড থেকে, সেটাই রিটার্ন হবে, অটো রিটার্ন হবে। তুমি কোনো রিটার্ন স্টেটমেন্ট দেওয়া লাগবে না, ঠিক আছে, কোনো রিটার্ন স্টেটমেন্ট দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি রিটার্ন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন ল্যামডা। এখন যদি আমরা চাই যে না, ওকে, সো আমরা হচ্ছে মাল্টিপল লাইন আমাদের লাগবে, মাল্টিপল স্টেটমেন্ট আমাদের লাগবে, ঠিক আছে। তো হচ্ছে ল্যামডার একটা বডি দিতে হবে, ঠিক আছে। সো বডি দিলে তখন হচ্ছে তোমাকে আবার এক্সপ্লিসিট রিটার্ন টাইপ দিতে হবে, রিটার্ন ভ্যালু, রিটার্ন স্টেটমেন্টটা দিতে হবে। যেমন ধরো আহ, এই এক্সপ্রেশনটা, ওকে, এটার ভিতর দেখো আমরা হচ্ছে একটা ফুল বডি দিছি। বডি দেওয়ার জন্য আমাদের কি করতে হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে। খেয়াল করো, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু ভিতরে আমাদের ফুল মেথডের বডিটা লিখছি। বাট এটা জাস্ট সিম্পলি হচ্ছে আই থেকে যে পর্যন্ত সবগুলা নাম্বারের যোগ করতেছে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, এবং লাস্টে দেখো রিটার্ন সাম। তার মানে আমাদের এক্সপ্লিসিটলি রিটার্ন কমান্ডটা এক্সপ্লিসিটলি বলতে হচ্ছে, ঠিক আছে। ওই জায়গায় যখন সিঙ্গেল স্টেটমেন্ট ছিল, মানে সিঙ্গেল এক্সপ্রেশন ছিল, তখন কিন্তু এটা বলতে হয় নাই। যখন তোমার বডি থাকবে তখন মাস্ট এটা বলতে হবে যে কোনটা তুমি রিটার্ন করতে চাও। ওকে, এবং এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এই যে এখানে লাস্টে একটা সেমিকোলন আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট।
আসলে আমার কি এইখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু একটা মানে লাইন, ঠিক আছে, মানে এই এই যে এই অংশটা পুরাটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এই 28 নাম্বার লাইন থেকে 34 নাম্বার লাইন পর্যন্ত পুরাটা আসলে কি একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের ভিতরে এই যে ল্যামডা এক্সপ্রেশন, এইটুকু হচ্ছে ল্যামডা এক্সপ্রেশনের বডি। যার কারণে কিন্তু আমাকে এখানে বডির পরে সেমিকোলনটা দিয়ে ওই স্টেটমেন্টটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, সেমিকোলন না দিলে কিন্তু এরর হবে। আচ্ছা, সো আমরা যদি এটা কল দিই 1 আর 5 দিয়ে, তাহলে কি আসবে? 1 + 2 + 3 + 4 + 5, ঠিক আছে, তাহলে 15 আসছে, ঠিক আছে। ওকে, দেখো এক্সপ্রেশন বডি, ঠিক আছে, ল্যামডা এক্সপ্রেশনে যদি আমরা বডি দিতে চাই তাহলে কিভাবে দিতে পারবো? ওকে, দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাই, অন্য ফাইলে চলে যাব। ওকে, ঠিক আছে, তো আমি নেক্সট ফাইলে চলে যাচ্ছি। আচ্ছা, সো ল্যামডা এক্সপ্রেশনে চাইলে তুমি জেনেরিক্স ইউজ করতে পারবে, মানে এক্সপ্লিসিটলি ল্যামডা এক্সপ্রেশনের জিনিসটা হবে না, হবে হচ্ছে এটা যে ফাংশনাল ইন্টারফেসে ব্যবহার করা হবে সেই ফাংশনাল ইন্টারফেসে তুমি চাইলে জেনেরিক্সটা রাখতে পারবে, ঠিক আছে। তার মানে ধরো আমাদের এখানে একটা ফাংশনাল ইন্টারফেস আছে আই, এবং এটা হচ্ছে টাইপ প্যারামিটারটা হচ্ছে টি। তাহলে এখন আমি যে টাইপ প্যারামিটারটা পাস করব, আমার ভিতরে ফাংশনাল ইন্টারফেসে যে মেথডটা আছে মেথডের প্যারামিটারও সেই টাইপ প্যারামিটার দিয়ে হবে। তার মানে আমি যদি ইন্টিজার দিয়ে তৈরি করি তাহলে এটার ভিতরে একটা ইন্টিজার প্যারামিটার পাস করতে হবে, যদি স্ট্রিং দিয়ে তৈরি করি তাহলে হচ্ছে স্ট্রিং প্যারামিটার পাস করতে হবে, ঠিক আছে। এবং এই পর্যন্ত আমরা এর আগের এখানে সবগুলো কি প্রিমিটিভ টাইপ প্যারামিটার দেখছি, আমরা চাইলে কিন্তু অবজেক্ট টাইপ করতে পারবো। So, এবং এই জায়গায় আমরা এই জিনিসটাই করে দেখাবো। ওকে, তো দেখো এখানে হচ্ছে স্ট্রিং পাঠানো হয়েছে, যার কারণে এই এস এর এই যে এস এর টাইপ অটোমেটিক্যালি কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে, এই যে এস এর টাইপটা হয়ে যাবে অটোমেটিক্যালি স্ট্রিং। আবার এইখানে কি পাঠানো হয়েছে? ইন্টিজার পাঠানো হয়েছে, যার কারণে এই এন এর টাইপ অটোমেটিক্যালি সে ধরে নিবে ইন্টিজার, ঠিক আছে। তো আমরা যদি এটাকে রান করি, দেখো দুইটা ভ্যালু আসতেছে, এটা সরি এটা তো পার্ট 2। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে জিনেরিক্স আমরা ইউজ করতে পারবো শুধুমাত্র ওই যে ফাংশনাল ইন্টারফেসের ওখান থেকে, ঠিক আছে। সো এখানে আমরা চাইলে টাইপ প্যারামিটার ইউজ করতে পারবো, এবং যে টাইপটা পাঠাবো সেই টাইপ অনুযায়ী তোমার হচ্ছে ল্যামডা এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো এক্সেপশন, ঠিক আছে। এক্সেপশনের মানে আমার ল্যামডা একটা এক্সপ্রেশন, মানে ল্যামডা এক্সপ্রেশন থেকে এক্সেপশন রিটার্ন করতে পারবে, মানে এক্সেপশন থ্রো করতে পারবে, ঠিক আছে। সো এক্সেপশন থ্রো করতে হইলে আমাদের হচ্ছে ইন্টারফেসটা ওই রকম বানাইতে হবে যে ইন্টারফেস থ্রোস কথাটা থাকতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমাদের একটা ফাংশনাল ইন্টারফেস এফ, এটার ভিতরে দেখো এই যে এম এর ডেফিনেশনটা দেখো, এম এর ডেফিনেশনে বলা আছে থ্রোস
ই, তার মানে এই মেথডটা চাইলে ই টাইপের এক্সেপশন থ্রো করতে পারবে। ই টাইপটা কোনটা? এই যে আমাদের একটা কাস্টম ই এক্সেপশন দেখো, যেটা হচ্ছে এক্সটেন্ড করছে এক্সেপশন, এটার ভিতরে দেখো একটা মেসেজ পাঠানো আছে এটা। এখন যদি আমরা এই এফ এর কোনো ফাংশনাল ইন্টারফেস বানাইতে চাই, ঠিক আছে, তাহলে সেটার ভিতর থেকে আমরা চাইলেই এক্সেপশন থ্রো করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো এফ এর একটা আমরা ল্যাম্ডা এক্সপ্রেশন দিলাম, এবং এটার ভিতরে আমরা কি করছি, থ্রো নিউ ই। ঠিক আছে, ওকে। আবার এখানে দেখো, তুমি যদি এরকম করো যে ওকে, সো তুমি ই না রিটার্ন করে অন্য কোনো এক্সেপশন দিয়ে রিটার্ন করলাম, ঠিক আছে, ধরো হচ্ছে এক্সেপশন রিটার্ন করলাম, তাহলে কিন্তু তোমাকে ইরর দিবে। ঠিক আছে, ব্যাপারটা এটাকে এটা কেটে দিই। ঠিক আছে, এই জায়গায় তোমাকে ইরর দিবে। কেন ইরর দিবে? কারণ আমরা যেই ফাংশনাল ইন্টারফেসটা নিয়েছি এটার ডেফিনেশনে বলা আছে সে শুধুমাত্র ই ই এক্সেপশনটা থ্রো করতে পারবে, বাকি কোনোটা থ্রো করতে পারবে না। ঠিক আছে, সো ই থ্রো করতে ই অথবা তার কোনো সাব ক্লাস যদি হয় তাহলে সে থ্রো করতে পারবে, অন্য কোনোটা থ্রো করতে পারবে না। সো ইররটা দেখো, আনরিপোর্টেড এক্সেপশন। তো তুমি যে এক্সেপশন রিটার্ন করতেছো এটা আসলে আনরিপোর্টেড। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখো, এটা এটা যদিও সম্ভব হয় নাই, কিন্তু এরকম একটা কিন্তু সম্ভব হবে, যেটা হচ্ছে, এইটা ধরো এক্সেপশন ক্লাসে পড়ানো হয়েছে যেহেতু, সেহেতু আর এটা আসলে নতুন করে বলা কিছু নাই। যে হচ্ছে তুমি চাইলে কিন্তু অন্য এই টাইপের কোনো এক্সেপশন রিটার্ন করতে পারবা, যেটার জন্য হচ্ছে আনচেকড এক্সেপশন যেগুলোকে বলে। ঠিক আছে, সো যেমন ধরো আমরা যদি চাই অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে, তাহলে কিন্তু আর আমার এই এররটা দিবে না, যদিও অ্যারিথমেটিক এক্সেপশন কি থ্রোজ করা হয় নাই। ঠিক আছে, স্টিল এই এররটা দিবে না, কারণ হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে আনচেকড এক্সেপশন। ঠিক আছে, ওকে, দেখো কোনো এরর নেই। ঠিক আছে, সো এই হচ্ছে এক্সেপশন যদি আমরা থ্রো করতে চাই। ও, আরো একটা কেস আছে যেই ক্ষেত্রে তোমার এটা সমস্যা হবে না, সেটা হচ্ছে তুমি যদি ভিতরে এক্সেপশনটা থ্রো করে সাথে সাথে নিজে আবার ক্যাচ করে ফেলো। ঠিক আছে, সেটাও কিন্তু এররটা হবে না। তো ধরো যদি এটা কোডটাকে আমরা রান করি, আহ, এখানে আমরা ওই এক্সেপশনটাকে কল করলাম এবং সেটাকে ক্যাচ করে মেসেজটা দেখলাম, আমাদের মেসেজটা আসতেছে এক্সেপশন ই, যেহেতু আমরা এখানে সুপারে মেসেজ পাঠাইছিলাম এক্সেপশন ই। ঠিক আছে, ওকে। দেখো কেউ বুঝে নাই, কেউ আছে কিনা। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ভেরিয়েবল ক্যাপচার। সো ভেরিয়েবল ক্যাপচারের ব্যাপারটা কি, ল্যামডা এক্সপ্রেশন চাইলে, ল্যামডা এক্সপ্রেশন বা ল্যামডার বডি চাইলে, বা তার বাহিরে মানে যেই ক্লাসের ভিতরে সে আছে সেই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে ডাইরেক্টলি ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল, আমাদের ধরো এরকম একটা এ ক্লাস আছে, আচ্ছা, এই ফাংশনাল ইন্টারফেস লাগবে একটা, কম্পাটিবল। এই এই ক্লাসে দেখো একটা স্ট্যাটিক ইনস্ট্যান্স ভেরিয়েবল আর একটা হচ্ছে নন স্ট্যাটিক ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমরা এই স্ট্যাটিক মেথডের ভিতরে দেখো
হচ্ছে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে এভাবে একটা ল্যামডা এক্সপ্রেশনের ভিতরে ডাইরেক্টলি ব্যবহার করতে পারতেছে, ঠিক আছে। আবার সিমিলারলি দেখো একটা নন স্ট্যাটিক মেথডের ভিতরেও এটাকে, এই যে এই নন স্ট্যাটিক মেম্বারটাকে ডাইরেক্টলি ব্যবহার করতে পারতেছি। সো আমরা যদি এখন এটার কোনো একটা অবজেক্ট তৈরি করে এই মেথড দুইটাকে কল দেই, ঠিক আছে, এই যে মেন থেকে এটাকে এখন কমেন্ট করে রাখি এগুলা একটু। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে স্ট্যাটিক মেথডকে কল দেওয়া হয়েছে আর এটা নর্মাল মেথডকে কল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো দেখো আমাদের এটা কিন্তু সে ওই ভ্যালু গুলো ক্যাপচার করতেছে। তার মানে এখানে দেখো 10 ছিল, 10 দুগুণে 20 আসছে। আবার সিমিলারলি এখানে 20 আপডেট করা হয়েছে, এক্স কে পরে কিন্তু দেখো চেঞ্জ করা হয়েছে। সেই চেঞ্জটা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 20 দুগুণে 40 আসছে, ঠিক আছে। সিমিলারলি এখানে দেখো ওয়াই এর ভ্যালু হচ্ছে ছিল 5, সো এখানে 10 আসছে। পরে এবার ওয়াই এর ভ্যালু আপডেট করা হয়েছে এবং সেখানে আসছে 10 করার পরে অটোমেটিক্যালি এই জায়গায় 20 আসছে, ঠিক আছে। এই হচ্ছে, এটাকে বলে ভেরিয়েবল ক্যাপচার। তার মানে হচ্ছে সে তার যে ক্লাসের ভিতর আছে সেই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর ইনস্ট্যান্স মেম্বার গুলোর হচ্ছে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এই অ্যাক্সেস এর ক্ষেত্রে যেটা যে জিনিসটা তোমার মনে রাখতে হবে, যদি তুমি লোকাল ভেরিয়েবল কোনোটা ইউজ করো, ঠিক আছে, যদি কোনো লোকাল ভেরিয়েবল ইউজ করো তখন কিন্তু একটু প্রবলেম হবে। তখন মানে একটা শর্ত আছে জাস্ট হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে। শর্তটা কি, এই যেমন ধরো আমাদের বি ক্লাস, এটার ভিতরে একটা স্ট্যাটিক মেথড আছে। এই এক্সটা কি লোকাল ভেরিয়েবল। এই এক্স কেও চাইলে তুমি ল্যাম্বডা এক্সপ্রেশন থেকে ইউজ করতে পারবা। যেমন ধরো এখানে ইউজ করা হয়েছে x × 2 দেওয়া হয়েছে, তাহলে কত আসবে, 20 আসবে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যদি এই এক্সটাকে চেঞ্জ করো তাহলে আর তোমাকে ইরর দিবে। কারণ কি, এই এক্স যখনই তুমি একটা ল্যাম্বডা এক্সপ্রেশনে ব্যবহার করবা সেটা হয়ে যাবে ইফেক্টিভলি ফাইনাল। ইফেক্টিভলি ফাইনালের মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে চেঞ্জ করবে না সেটা অটোমেটিক্যালি ফাইনাল থাকবে। যেই তুমি এটার ভ্যালুটা চেঞ্জ করবে তখন আর ইফেক্টিভ ফাইনাল থাকবে না, আর ইফেক্টিভ ফাইনাল না হলে ল্যামডা এক্সপ্রেশনে ব্যবহারও করা যাবে না, ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখো এটাকে চেঞ্জ, এটাকে যদি রাখি তখনই আমাকে এই এররটা দিবে। এররটা কি, লোকাল ভেরিয়েবল রেফারেন্স ফ্রম এ ল্যামডা এক্সপ্রেশন মাস্ট বি ফাইনাল অর ইফেক্টিভ ফাইনাল, ঠিক আছে। সো আইদা তুমি নিজে ফাইনাল ডিক্লেয়ার করে দিতে পারো, আর ফাইনাল যদি ডিক্লেয়ার না করে এটা ইফেক্টিভ ফাইনাল হইতে হবে। ইফেক্টিভ ফাইনাল মানে পরে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। ওকে। সো এ হচ্ছে এই মেথডটাকে যদি আমরা কল দিই এখান থেকে b.m, সো এখানে দেখো আমরা হচ্ছে এই যে 20 পাচ্ছি, ঠিক আছে। তার মানে এখানে এক্স এর ভ্যালু ছিল 10, মাল্টিপ্লাই করে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 20 পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এইভাবে আমরা ক্যাপচার করতে পারবো। লোকাল ভেরিয়েবল এইভাবে ক্যাপচার করতে পারবো, ঠিক আছে। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, আমি তাহলে নেক্সট পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে যে মেথডের রেফারেন্স কিভাবে আমরা ল্যাংড়া এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। মেথডের রেফারেন্স কিভাবে ল্যাংড়া এক্সপ্রেশন হিসেবে, যেমন ধরো আমাদের একটা ক্লাস আছে এ, এটার ভিতরে দেখো দুইটা মেথড আছে, একটা এম আর একটা হচ্ছে এম টু। এম হচ্ছে স্ট্যাটিক মেথড, এম টু হচ্ছে নর্মাল মেথড, নন স্ট্যাটিক মেথড, ঠিক আছে। আচ্ছা, এখন ইভেন কনস্ট্রাক্টরের রেফারেন্সও কি আমরা চাইলে পাস করতে পারবো, সেই কারণে আমরা একটা কনস্ট্রাক্টরও রাখছি।
আচ্ছা, এগুলা পাস করার জন্য আমাদের কি এগুলোর করেসপন্ডিং ফাংশনাল ইন্টারফেস লাগবে। যেমন ধরো এই ফাংশনাল ইন্টারফেসটা হচ্ছে স্ট্যাটিক মেথডের সাথে ম্যাপ করতেছে। তার মানে হচ্ছে ইন্টিজার রিটার্ন করে, ইন্টিজার প্যারামিটার, এটা সেম। নেক্সট যেটা হচ্ছে নন স্ট্যাটিক মেথড, এটার জন্য হচ্ছে যদি এটাকে তুমি ডাইরেক্টলি ক্লাসের সাথে ব্যবহার করতে চাও তাহলে প্রথম প্যারামিটারটা ওই ক্লাসের অবজেক্ট হইতে হবে। আর যদি ক্লাস ছাড়া মানে ক্লাসের অবজেক্ট তৈরি করে ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তুমি এই ফাংশনাল ইন্টারফেস দিয়ে কাজ করতে পারবে। আর ফাইনালি দেখো আরো একটা উম, এই যে এই ইন্টারফেস, এই ফাংশনাল ইন্টারফেসটা মেইনলি হচ্ছে এই কনস্ট্রাক্টরটা যদি আমরা রেফারেন্স হিসেবে পাস করতে চাই তাহলে, ঠিক আছে। কারণ কি কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ আসলে কি হবে, ওই ক্লাসেরই অবজেক্ট, এই কারণে দেখো এটা রিটার্ন টাইপ হচ্ছে এ। ওকে, সো এখন যদি এটাকে আমরা ব্যবহার করতে চাই, ওকে। সো প্রথমে দেখো এফ যে ফাংশনাল ইন্টারফেস আছে, ইন্টিজার রিটার্ন টাইপ আর ইন্টিজার প্যারামিটার, এটার ভিতরে আমরা কোনটা প্রথমে বসাইছি, স্ট্যাটিক যে মেথডটা আছে সেটা এম। স্ট্যাটিক মেথড বসানোর জন্য দেখো আমরা ডাইরেক্টলি ক্লাসের রেফারেন্স ইউজ করছি, মানে ক্লাসের নাম ইউজ করছি এ, ডাইরেক্ট ক্লাসের নাম, দেন হচ্ছে আমাদের ডাবল কোলন, তারপর হচ্ছে এম। ওকে, সো এরপরে যদি আমরা এম কে কল দিই তাহলে হচ্ছে ওই যে মেথডটার ভিতরে যে কাজটা হচ্ছে, তার মানে এন ইন্টু এন হচ্ছে এখানেও সেম হবে, 5 × 5 হয়ে 25 হয়ে যাবে। সেকেন্ড যেটা হচ্ছে, আমরা যদি এই যে নন স্ট্যাটিক মেথডটাকে পাস করতে চাই তাহলে একটা ওয়ে হচ্ছে এইভাবে এটার অবজেক্ট তৈরি করতে হবে, ক্লাসটার অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট দিয়ে কোলন দিয়ে তারপর হচ্ছে M2। ঠিক আছে, এটা হচ্ছে নন স্ট্যাটিক মেথড ব্যবহার করা হয়। বাট তুমি যদি আসলেও চাও যে ওকে নন স্ট্যাটিক মেথড হচ্ছে তুমি ডাইরেক্টলি ক্লাসের নাম দিয়ে করবা, তার মানে A:M2, সেই ক্ষেত্রে তোমার ফাংশনাল ইন্টারফেসটা এরকম হইতে হবে। দেখো এই যে ফাংশনাল ইন্টারফেসটা তখন জি ইউজ করা হয়েছে, এফ আর ইউজ করা যাবে না। ঠিক আছে, জি এর ক্ষেত্রে কি আছে, প্রথম প্যারামিটারটা হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট হিসেবে দেওয়া আছে। সো যখন জি কে কল দিবে কেউ তখন তাকে ওই ক্লাসের একটা অবজেক্টও পাস করতে হবে, দেন হচ্ছে সে প্যারামিটারটা পাস করবে, তাহলে সে এটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর ফাইনালি দেখো কনস্ট্রাক্টরের জন্য, তার মানে আমরা যদি এই ক্লাসের কনস্ট্রাক্টরটা রেফারেন্স হিসেবে পাস করতে চাই, সেটার জন্য আমাকে কি করতে হবে, ক্লাসের নাম ডাবল কোলন দিয়ে নিউ। ঠিক আছে, নিউ মানে আসলে অ্যাকচুয়ালি কি, কনস্ট্রাক্টরের রেফারেন্স আমরা দিচ্ছি। এবং এটা এইচ এর ভিতরে কেন দেওয়া যাচ্ছে, কারণ এইচ এর যে মেথডটা আছে সেটা রিটার্ন টাইপও এ, এবং আমাদের কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপও এ। যখন আমরা এটাকে কল দিব সে আসলে কি রিটার্ন করবে, ওই ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করবে। সো আমরা আসলে প্রিন্টে কি দেখতে পারবো, একটা অ্যাড্রেস দেখতে পারবো। ঠিক আছে, তো এটা যদি আমরা রান করি, এটা হচ্ছে 3, দেখো এই যে এই ক্লাসের একটা অ্যাড্রেস আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখো কেউ না বুঝলে বললো, আমি নেক্সট পার্টে চলে যাব। সো সাপোজ ধরো আমাদের একটা ক্লাস হচ্ছে, মানে এই যে মেথড রেফারেন্স আমরা পাস করলাম, এই ক্লাসটা কি নর্মাল একটা ক্লাস ছিল। সো ধরো জেনেরিক ক্লাস যদি থাকে আমাদের কাছে, সেটাও চাইলে আমরা ল্যাম্বডা এক্সপ্রেশনের ভিতরে পাস করতে পারবো। ঠিক আছে, যদি জেনেরিক মেথড থাকে। তার মানে ধরো এরকম একটা আছে ক্লাস বি। ঠিক আছে, এই ক্লাসের ভিতরে ধরো একটা জেনেরিক মেথড আছে স্ট্যাটিক, টাইপ প্যারামিটার হচ্ছে টি। হ্যাঁ, এবং ধরো রিটার্ন টাইপ ইন্টিজার এম, এটার ভিতরে টি, ধরো এইখানেও টি, রিটার্ন টাইপও টি, এবং হচ্ছে প্যারামিটারও টি। ঠিক আছে,
আচ্ছা, হ্যাঁ, বডি দিতে হবে। ধরো এই মেথডের ভিতরে হচ্ছে সে রিটার্ন রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, কি একটা জেনেরিক মেথড। এই মেথডটা আমরা চাইলে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে কি ইন্টিজার ইন্টিজার। হ্যাঁ, সো এটার জন্য আমাদের একটা ফাংশনাল ইন্টারফেস লাগবে। যেমন ধরো আই, এবং এটার ভিতরে একটা টাইপ প্যারামিটার লাগবে, তা নাহলে আমরা এটা টাইপ গুলো চেঞ্জ করতে পারবো না। ওকে, এখন যদি আমরা এই ইন্টারফেসের ভিতরে এটাকে রাখতে চাই, চাইলে করতে পারবো, ঠিক আছে। সো সাপোজ ধরো প্রথমে আমরা যদি ইন্টিজার দিয়ে করি, সরি টাইপ প্যারামিটার তো ইয়া করা যাবে না, ইন্টিজার, ঠিক আছে। আই, আমার রেফারেন্স দিব হচ্ছে বি ডাবল কলন এম, ঠিক আছে। সো আমরা চাইলে আই আই ডট এম কে ইন্টিজার ভ্যালু দিয়ে কল দিতে পারবো, ঠিক আছে, ধরো 5 দিয়ে কল, ঠিক আছে। সিমিলারলি তুমি এটাকে স্ট্রিং দিয়ে একটা তৈরি করতে পারবা, সেক্ষেত্রে তখন স্ট্রিং দিয়ে কল দিতে পারবা, ঠিক আছে। সো মেথডের রেফারেন্স আমরা নর্মাল স্ট্যাটিক মেথডের রেফারেন্স, নন স্ট্যাটিক মেথডের রেফারেন্স আর জেনেরিক মেথডের রেফারেন্স তিনটে এবং আমরা দেখলাম, এবং কনস্ট্রাক্টরের রেফারেন্স এটাও আমরা দেখলাম, ঠিক আছে। দেখো, বুঝো নাই কেউ আছে কিনা, বুঝো নাই কেউ আছো কি? না থাকলে আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। ওকে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা জিনিস, মানে এই ল্যামডা এক্সপ্রেশন এর মাধ্যমে যে আমরা যে মেথড রেফারেন্স পাঠাইলাম, সেই মেথড রেফারেন্সটা আসলে বেশ অনেক জায়গায় ইউজফুল। তো ওই জিনিসটা একটু আমরা দেখাবো। যেমন ধরো জাভাতে আসলে মিন মিনিমাম বের করার, ম্যাক্সিমাম বের করার বেশ কিছু জেনেরিক মেথড তৈরি করা আছে। তো এখন এই মেথড গুলোকে তুমি চাইলে তোমার ক্লাস টাইপের ডাটার উপরে ইউজ করতে পারবা। এটার মানেটা কি দাঁড়াচ্ছে, আমি জানি না তোমার বুঝতে পারতেছো কিনা। যেমন ধরো উম, তোমার যদি একটা প্রিমিটিভ টাইপ হয়, জাভা কিন্তু জানে যে ওকে প্রিমিটিভ টাইপ ইন্টিজার, এটার হচ্ছে ভ্যালু কোনটা বড় কোনটা ছোট, সে বাই ডিফল্ট সে জানে। তুমি এটাকে চাইলেই তুমি মিন ম্যাক্স ইউজ করতে পারবে ডাইরেক্টলি। আচ্ছা, এখন ধরো তোমার একটা ক্লাস আছে, আহ, ধরো হচ্ছে ক্লাসটা হচ্ছে সি ক্লাস। এখন এই যে সি ক্লাসটা আছে, আমরা যদি চাই যে সি ক্লাসের ধরো 10টা অবজেক্ট আছে, এখন এই 10টা অবজেক্টের ভিতরে কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম বের করতে, তাহলে কিন্তু জাভার পক্ষে সেটা বের করা সম্ভব না। কারণ সে এই অবজেক্টের ভিতরে বড় ছোট বলতে কি বোঝায় সেই জিনিসটা কিন্তু সে জানে না। অবজেক্টের ভিতরে, এই অবজেক্টের ভিতরে যদি একটা ইন্টিজার ডাটা আছে, চাইলেই কি আমরা এখানে স্ট্রিং ডাটাও রাখতে পারতাম। সো স্ট্রিং ডাটা বা মাল্টিপল কালেকশন অফ ডাটা থাকতে পারতো। সো এই যে মাল্টিপল কালেকশন অফ ডাটা, এগুলার সাথে অন্য একটা কালেকশন অফ ডাটার সাথে রিলেশনটা কি সেটা যদি আমরা ডিফাইন না করে দেই,
যাওয়ার পক্ষে কিন্তু এই এই ডেফিনেশনটা বের করা সম্ভব না, এবং সে কিন্তু চাইলেই এটা বড় ছোটটা কম্পেয়ার করতে পারবে না। সো তাহলে আমাকে কি করতে হবে, একটা এক্সট্রা মেথড দিয়ে দিতে হবে, যেই মেথডটা কম্পেয়ারের ডেফিনেশন সেট করে দিবে। তার মানে আমি নিজেই সেট করে দিব যে একটা সি এর এই অবজেক্ট আর ওই অবজেক্টের ভিতর কম্পারিজন কিভাবে হবে, ঠিক আছে। যেমন ধরো পার্টিকুলার এই ক্লাসের জন্য আমরা ধরো সাপোজ আই এর উপর ডেফিনেশনটা সেট করে দিলাম যে ওকে আই এর ভ্যালু বড় ছোটর সাথে হচ্ছে সি এর অবজেক্টের বড় ছোট ডিপেন্ড করবে। তো আমরা দেখো একটা মেথডের ডেফিনেশন রাখছি এম, স্ট্যাটিক মেথড এই ডি ক্লাসে। এই মেথডটার ভিতরে দেখো দুইটা সি এর অবজেক্ট নিচ্ছে, প্রথম অবজেক্টের আই এর সাথে সেকেন্ড অবজেক্টের আই মাইনাস করে সে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। এই কম্পারিজন, আচ্ছা তোমরা একটু সরি একটু ওয়েট করানোর জন্য। ওকে, সো আমরা যেটা ছিলাম যে হচ্ছে এই ডি ক্লাসের মাধ্যমে আমরা সি ক্লাসের অবজেক্ট কম্পারিজন করব। এখন জাভার যে বিল্ট ইন ক্লাসটা আছে কালেকশনস, ঠিক আছে, এটা হচ্ছে ইউটিল প্যাকেজের ভিতরে আছে, এই কারণে আমরা এটি ইম্পোর্ট করছি। সো আমরা চাইলে এখন কি করতে পারবো যে এই সি এর অনেকগুলো অবজেক্ট তৈরি করে, ঠিক আছে, ঠিক আছে, যেমন ধরো অনেকগুলো অবজেক্ট আমরা তৈরি করছি। ধরো এখানে তিনটা স্যাম্পল অবজেক্ট তৈরি করছি এবং এটা হচ্ছে একটা অ্যারে লিস্টের ভিতরে অ্যাড করছি। অ্যারে লিস্ট কিছুই না, এটা একটা কালেকশন। কালেকশনের ভিতরে তুমি এখানে মানে বলে দিতে পারবা কোন টাইপের কালেকশন, ঠিক আছে। যেমন ধরো আমাদের যেহেতু সি ক্লাসের কালেকশন, এই জায়গায় আমরা টাইপ প্যারামিটার সি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমরা মিনিমাম বের করতে চাই, আবার যে বিল্ট ইন যে ক্লাসটা আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম যদি বের করতে চাই, সেটার জন্য একটা বিল্ট ইন ক্লাস আছে কালেকশনস, ঠিক আছে। এই কালেকশন মেথডটা দিয়ে আমরা এটা বের করতে হবে। এই যে কালেকশন ক্লাসের ভিতরে দেখো মিন মেথড আছে, একটা ম্যাক্স মেথড আছে। ওই মিন ম্যাক্স এর শর্ত হচ্ছে যে এই যে লিস্টটা আমি দিব, সেকেন্ড প্যারামিটারটা হইতে হবে এরকম একটা মেথড যে মেথডটা আমাকে ওই অবজেক্ট গুলোর ভিতরে কম্পারিজনের ডেফিনেশনটা সেট করে দিবে। যেমন ধরো এই যে সি অবজেক্ট গুলো আছে এগুলোর ভিতরে কম্পারিজন কিভাবে হবে সেটা ডিসাইড করতেছে কিন্তু এই মেথডটা, ডি ক্লাসের এম মেথডটা, সেটাই কিন্তু আমরা এটা সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি, ঠিক আছে। সো যদি এটা রান করি আমরা, ফোর রান করলে দেখো মিনিমাম আসতেছে কত, 3, ম্যাক্সিমাম আসতেছে 8, ঠিক আছে। তো তোমার মনে হতে পারে আচ্ছা যেহেতু 3 হচ্ছে মিনিমাম, 8 এই কারণে, কিন্তু সেটার সাথে আসলে কোনো কানেকশন নাই। কানেকশন হচ্ছে এই ডি এম মেথডের সাথে। তার মানে আমরা এখানে মাইনাসের জায়গায় যদি প্লাস করে দিই, মানে মাইনাসের জায়গায় প্লাস না, তো ধরো এই C2টা আগে দিয়ে দিই। সরি, হ্যাঁ, এখানে দেখো আমরা যদি এখানে চেঞ্জ করি সি টু আগে দিই আর C1 পরে দিই, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো 8 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম আসতেছে
থ্রি। ঠিক আছে, তার মানে আমরা ডিসাইড করব আমাদের অবজেক্ট গুলো কোনটা, মানে একটার সাথে কম্পারিজনের ডেফিনেশনটা কি হবে। ঠিক আছে, বাট মিন ম্যাক্স এর লজিক আর কিন্তু আমাদের লিখতে হচ্ছে না। মিন ম্যাক্স এর লজিক হচ্ছে কালেকশনের ভিতরে অলরেডি লেখা আছে, তো ওইটাকে আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, ওকে। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ফাইনালি আরেকটা জিনিস আমি একটু শুধু দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি শেষ। শুধু হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশনাল ইন্টারফেস দেওয়া আছে। তার মানে তোমার প্রত্যেকবারে মানে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করার জন্য ফাংশনাল ইন্টারফেস যে ব্যবহার করতে হবে এরকম না। তুমি চাইলে কিছু বিল্ট ইন যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারো। ধরো আমি এটা আরেকটা ফাইলে দেখাই। বেশ কয়েকটা বিল্ট ইন দেওয়া আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে তুমি ডিফারেন্টটা ইউজ করতে পারবা। যদি একটা প্যারামিটার হয় একরকম, দুইটা প্যারামিটার হয় আর একরকম, এরকম আর কি। So এই বিল্ট ইন ফাংশন ইয়াগুলা হচ্ছে জাভা ইউটিল ডট ফাংশন প্যাকেজের ভিতর আছে। সো এটাকে তোমাকে ফার্স্ট ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করলে ওইখান থেকে তুমি সবগুলো ইউজ করতে পারবে। এখানে অনেকগুলো আছে, ইউনারি থেকে শুরু করে, ঠিক আছে, ইউনারি বাইনারি সব রকমের অপারেটরের জন্য আছে। সো যেমন ধরো আমাদের এই যে এই এই ল্যামডা এক্সপ্রেশন চিন্তা করো। এই ল্যামডা এক্সপ্রেশন কি করতেছে, একটা প্যারামিটার নিতেছে এবং একটা সেম টাইপের রিটার্ন টাইপ দিচ্ছে। তার মানে যদি এটা ইন্টিজার হয়, রিটার্নও করতেছে ইন্টিজার। তার মানে এবং একটা ইউনারি অপারেটর, তার মানে একটা অপারেন্ড একটাই। এটার জন্য একটা ফাংশনাল ইন্টারফেস তোমার বানাইতে হইতো, মানে তুমি যদি নিজে লিখতা তাহলে এখানে একটা ফাংশনাল ইন্টারফেস বানাইতে হইতো। ইন্টারফেস, ঠিক আছে, ইন্টারফেস এভাবে ফাংশনাল ইন্টারফেস বানাইতে হয়, যেটার ভিতর কি থাকতো, ইন্টিজার রিটার্ন টাইপ, এবং যে মেথডটা থাকবে সেটার ভিতরে প্যারামিটারও থাকবে ইন্টিজার। ঠিক আছে, এটা বানাই বানাইলে তুমি এটাকে পরবর্তীতে, সরি এটা সেকেন্ড ঠিক আছে, এই ফাংশনাল ইন্টারফেসের ভিতরে এই যে আমাদের ল্যামডা এক্সপ্রেশনটা আছে এটা অ্যাসাইন করতে পারতাম। বাট তুমি যদি চাও যে না আমি এটা বারবার এটা বানাবো না, তাহলে আমরা কি ইউজ করতে পারি, এই ইউটিল ডট ফাংশন থেকে ইউনারি অপারেটর। এটা আসলে কি এইভাবে বানানো আছে, কিন্তু এটা হচ্ছে জিনেরিক্স দিয়ে বানানো আছে, যার কারণে তুমি যে কোনো টাইপ ইউজ করতে পারবা, ইন্টিজার থেকে শুরু করে যে কোনো টাইপ। আর এটার মেথডের নামটা হচ্ছে অ্যাপ্লাই। ঠিক আছে, বেশিরভাগেরই মেথডের নাম হচ্ছে অ্যাপ্লাই, শুধুমাত্র মনে হয় চেঞ্জ আছে এই যে সাপ্লায়ার, এটার জন্য একটা গেট মেথড আছে। ঠিক আছে, আর প্রেডিকেটের জন্য হচ্ছে একটা টেস্ট মেথড আছে। ঠিক আছে, বাকি সবগুলো হচ্ছে আহ বাকি সবগুলো হচ্ছে তোমার, দেখো, অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই টাইপের মেথড। তো যেমন ধরো পরেরটা হচ্ছে বাইনারি, হচ্ছে দুইটা অপারেন্ডের উপর কাজ করবে, তার মানে এটার ভিতরে তুমি দুইটা প্যারামিটার তুমি পাস করতে পারো। এরপর এখন ভিতরে যা করো তুমি, ঠিক আছে, যেটাই কাজ করো। ওকে, সো যেহেতু এটা ইন্টিজার না হয়েছে এই কারণে প্লাস করা হয়েছে, দেন দেখো অ্যাপ্লাই করলে সেটা যোগ করে দিবে। এরপর দেখো কনজিউমার, সে হচ্ছে আহ, একটা সিঙ্গেল প্যারামিটার সে অ্যাকসেপ্ট করবে, কোন একটা ভ্যালু ভ্যালু নিয়ে সে হয়তো বা এখন যে কোনো কিছু করতে পারে। যেমন ধরো এখানে হচ্ছে প্রিন্ট করা হয়েছে ভ্যালুটা নিয়ে। ঠিক আছে, কিন্তু কোনো রিটার্ন টাইপ নাই। কনজিউমার মানে কি, কোনো রিটার্ন টাইপ নাই, সে শুধু নিবে কিন্তু কোনো রিটার্ন করবে না। আর এটা দেখো সাপ্লায়ার, সে কোনো কিছু নিবে না, সে শুধু দিবে, ঠিক আছে, রিটার্ন করবে, যার কারণে দেখো এটার ফাংশনটার নাম হচ্ছে গেট। আর এটা আছে নর্মাল ফাংশন, এটার ভিতরে তুমি যে দুইটা টাইপ পাস করতে পারবা। তার মানে এক ধরনের ভ্যালু সে, ঠিক আছে, আহ, দুইটা টাইপ তুমি দিতে পারবা ফাংশনাল ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এই যে এক্স এক ধরনের টাইপ হইতে পারবে, ওয়াইটা আর এক ধরনের টাইপ হইতে পারবে। ঠিক আছে, সরি মানে যেটা রিটার্ন টাইপ সেটা আরেকটা হইতে পারবে। মানে প্যারামিটার আর রিটার্ন টাইপ ডিফারেন্ট হইতে পারবে। যদি আমরা এখানে দুইটাই ইন্টিজার দিয়ে করছি, সো প্যারামিটারও ইন্টিজার, রিটার্ন টাইপও ইন্টিজার। আরটা হচ্ছে প্রেডিকেট, এটার ক্ষেত্রে হচ্ছে সে বুলিয়ান টেস্ট করবে। ঠিক আছে, তার মানে সে কোন একটা ভ্যালু পাস করতেছে, রিটার্ন টাইপটা হবে অলওয়েজ বুলিয়ান। এই কারণে এটার মেথডটা হচ্ছে টেস্ট। ঠিক আছে, এটা এখানে একটা এরর দেখাচ্ছে, এস ক্যান নট বি ডিক্লেয়ার। আচ্ছা, এস আমরা এখানে কোথাও ডিফাইন করছি।
এটার নামটা চেঞ্জ করে দিই, তাহলে হবে Z। ঠিক আছে। সো যদি এটাকে আমরা রান করি, 5, ঠিক আছে। সো প্রথমটা থেকে দেখো যে মাল্টিপ্লাই করা হয়েছে, সো 25 আসছে, এরপরে যোগ করা হয়েছে 7 আসছে, এরপরে স্ট্রিং প্রিন্ট করা হয়েছে, এগুলো আসছে। ঠিক আছে। সো এই হচ্ছে বিল্ট ইন ফাংশনাল ইন্টারফেসের জন্য, মানে ফাংশনাল ইন্টারফেস তোমাকে দেওয়া আছে, এগুলো তুমি চাইলে ল্যামডা এক্সপ্রেশনের টার্গেট হিসেবে ব্যবহার করতে পারবা। ওকে, দেখো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমাদের আসলে এই জায়গায় শেষ ল্যামডা এক্সপ্রেশন। স্যার একটা আউট অফ দ্য কন্টেক্সট কোয়েশ্চেন ছিল, শিওর হওয়ার জন্য। স্যার তো আমার মানে কোর্স এইখানে ল্যাব নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার। ল্যাব নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ল্যাব নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমি ল্যাবের ইয়াটা অফ করে দিলাম। বলো এবার তোমার আউট অফ দ্য কন্টেক্সট কোশ্চেন। স্যার একটু শিওর হওয়ার জন্য, যে জাভা অ্যাসাইনমেন্টে ধরেন যাদের 4 বা 5 মার্ক দরকার, ওরা কি মানে যে কোনো 50টা করলেই হবে, নাকি ধরেন না না, পেছনে? 50টা কিভাবে ধরলা তুমি? ও মানে 50 যে সংখ্যাটা, এটা কিভাবে